কৃমির ওষুধ খাওয়ানোর পরে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায়। গর্ভবতী অবস্থায় কৃমির ওষুধ খাওয়াই, আশা করা যায় যে বাচ্চা নষ্ট হবে না। আসসালামু আলাইকুম। আমার গর্ভবতী গাভীকে কৃমির ওষুধ খাওয়াবো, যদি বাচ্চা নষ্ট হয়ে যায়, এরকম প্রশ্ন অনেকেই করে এবং আসলে নতুন খামারি হিসেবে এটা করাই বাঞ্ছনীয়। এবং অনেক খামারি কিন্তু কৃমির ওষুধ খাওয়ানোর পরে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায়। এইটা শুধুমাত্র একটা কারণে না, অনেকগুলো কারণ থাকে যে কারণে বাচ্চা নষ্ট হয়ে যায়। তবে আমি আমার গাভীগুলোকে গর্ভবতী অবস্থায় কৃমির ওষুধ খাওয়াই, তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই। যদি আপনি সঠিক গ্রুপ সিলেকশন করতে পারেন এবং খাওয়ানোর সময় যদি হ্যাসেল না হয়, বকনা বা গাভী যদি দেখা যায় যে যদি সমস্যা না পড়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা নষ্ট হয় না। কৃমির ওষুধের জন্য বাচ্চা কখনো নষ্ট হয় না যদি গ্রুপ সিলেকশনটা ঠিক মতো করতে পারেন। আমি যে আজকে এলটিভেট ডিএস এই বোলাসটা খাওয়াই, সাধারণত বোলাসটা বলতে আমি ডাবল ডেক্সও খাওয়াই, এলটিভেটও খাওয়াই। মূলত আপনি দেখবেন যে লিভামিজল গ্রুপ এবং টাইক্লোবেন্ডাজল এই গ্রুপের ওষুধ যদি খাওয়ান, তো আশা করা যায় যে বাচ্চা নষ্ট হবে না। তো দেখেন, আমার গরুকে যখন আমি খাওয়াই একটু তো সমস্যা করেই, যেহেতু বকনা গরু, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়। তো তারপরে আপনি সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আমি সাধারণত সকালবেলা যে গাভী গুলোকে কৃমির ওষুধ খাওয়াই একদম খালি পেটে, এবং খাওয়ানোর পরে আপাতত 2 ঘন্টার মতো তাদেরকে কোনো খাবার দিই না। আর আমি একটু ভাগে ভাগে ওষুধ খাওয়াই। যেরকম আমার এই গাই গরুকে আমি 7 দিন আগে খাওয়াইছি এবং এই বকনা দুটাকে এখন 7 দিন পরে খাওয়াচ্ছি। আর যে পাশে সার আছে, সেই সারটাকে অনেক আগে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 2টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যে কারণে আর কি খাওয়ানো ঝামেলা, এই জন্য খাওয়াই নাই। আর এই দুইটা আমার বকনা দেখেন 4 মাস 10 দিনের গাব, দুইটাই 4 মাস 10 দিনের গাব। তো দুইটাকেই একসাথে আমি কৃমির ওষুধ খাওয়াইলাম। তো দেখা যাক কি হয়। আর কৃমির ওষুধ খাওয়ানোর জন্য আমি 2 ভাবে খাওয়াই। 1 বোতলে গুলায়া খাওয়াই, আর 2 হচ্ছে আমি যে লাড্ডু বানা দিই, গোল করে সুন্দর করে দিই, দিয়ে মুখের মধ্যে একটু দিয়ে দেই, তো একটু ধরে রাখলে খাওয়া ফেলে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আপনার যেভাবে সুবিধা। আবার অনেকে কিন্তু কলার মধ্যে দিয়েও খাওয়ায়, এটা অনেক সুবিধা আছে, ঝামেলা মুক্ত। তো আপনার যেটা সুবিধা হয় সেভাবে করতে পারেন। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং যে কোনো ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন।